আসসালামু আলাইকুম মোর দাদের আবুয়ারা কেমন আছেন? আশা করি সকলতে ভালো আছেন। তো এখানে লাউ পাতা আর চিংড়ি শুটকি একসাথে মিশাই আর কি ভর্তা বানাবো। এই জন্য যে কিছু লাউ শাক কুটটা ভালো করে ধুইয়া পরিষ্কার কইরা তারপরে যে কড়াইটা পাতিলার ভিতরে শাক দিছি, শাকের ভিতরে পানি দিছি, কাঁচামরিচ, তারপর পেঁয়াজ রসুন এই সবগুলো আমি একসাথে মিশাইয়া একটু ভাপ দিয়ে সেদ্ধ করে নিব। কারণ আমি আজকে শাকগুলো সেদ্ধ করে নিব, এই জন্য সব একসাথে সেদ্ধ করে আর কি লইলাম। তো এই তো আমার পানিটা শুকিয়ে গেছে, আমার শাকটা সেদ্ধ করা হয়ে গেছে। এরপর আমি এই যে সামান্য অল্প কিছু চিংড়ি শুটকি আর কি ডাইলে নিলাম, কারণ বেশি নেব না, অল্প একটু দেবো ঘেরানোর জন্য। কারণ এই শুটকিগুলো চিংড়ি শুটকিগুলো যে সাথে একটু মিশিয়ে দেয় লাউ পাতার, মানে খেতে অনেকটা ভালো লাগে আর অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এই তো আমার শুটকিগুলো টালাও হয়ে গেছে আর ওই পাশে শাকও টালা হয়ে গেছে। এবার আমি পাটার ভিতরে কাঁচামরিচ, লবণ, তারপর পাতা, পেঁয়াজ রসুন সিদ্ধ করা এগুলো সবগুলো আমি দিয়ে দিলাম। তারপর এক এক করে আমি বাইটটা নেব। তো এই তো এক এক করে আমার সবগুলো এই যে পাতা, কাঁচামরিচ এগুলো আমি আগে বাটছি, তারপরে যে শুটকিগুলো বাটলাম। তো এই তো তেনপদ বাটা হয়ে গেছে। এবার আমি একটু পেঁয়াজ রসুন আর কি মরিচ, তারপর পাতা শুটকি সবগুলো মিশিয়ে তারপরে এই যে একটা বাটা দিয়ে নিছি। তো এই তো আমার শাকের ভর্তাটা হয়ে গেছে। আর আমার ভর্তাটা বানানো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।